শুভ সকাল বন্ধুরা। আর আমি রান্না আজকে করে দিতে পারিনি, তোমাদের দাদাভাই নিজেই সিদ্ধ ভাত করে নিয়েছে। তারপর রান্না টান্না করে ওর শুয়ে পড়েছে, খাওয়াও হয়ে গেছে। আর আমার শরীরটা যা আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু কীরকম যেন শরীরটার মধ্যে লাগছে, কিন্তু গলা টলা ব্যথা নেই আর কাশিও নেই। আর যাই হোক, শরীরটার মধ্যে তাও ম্যাজ ম্যাজ করছে, কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি। তা আমি ওকে বলছি 9টা বাজে তোমাদের দাদাভাইকে, যে ডিউটিতে তো যাবে, 9টা বেজে গেল, ওঠো এবারে। এবারে আমি রেডি হয়ে নেব, যাব একটু বাজারে। তা এইদিকে তা আমি না খেয়ে যাব, তা একটু কিছু খেয়ে নিই। তা মুখটা কিন্তু খুবই অরুচি হয়ে রয়েছে, কিন্তু জ্বরটা কিন্তু আমার আসেনি। ওই গলা ব্যথা হয়েছে, কাশি হয়েছে, আর গাটা মানে একটু করছিল, মানে জ্বর ভাব ছিল, কিন্তু জ্বর আসেনি। তা যাই হোক, এখন মুড়িটা আমি একটু খেয়ে নেবো, শুকনো মুড়ি খাবো, কিন্তু চানাচুর দিয়ে আমি খাই না, শুধু শুকনো মুড়িটা খাই। তো শুকনো মুড়িটা আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রেডি হব। তা এখন বসে বসে শুকনো মুড়িটা চিবাবো। আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি এখন ঘরে একা। তা আমি ভাবছি যে কি রান্না করব। সকালে তো কোনো রান্না টান্না কিছু করে দেইনি, তো সিদ্ধ ভাত করেছে তোমাদের দাদাভাই, তো নিজেই করে নিয়েছে। আর আমি চিন্তা করছি যে কি করব ঘরে রান্না। আজকের রান্না নিয়ে তো বিশাল চিন্তায় থাকে, আর শরীরটা খারাপ বলে আমি আর সকালে রান্না করে দিতে পারিনি। তা তোমাদের দাদাভাই বলল তোমার করতে হবে না, আমি করে দিচ্ছি, সিদ্ধ ভাত তো কিছু করতে হবে না। তো মুড়িটা খেয়ে একটু জল খাচ্ছি, শুকনো মুড়ি তো চিবাতে মানে গলা আটকে যায়, তা শুকনো মুড়িটাই আমার ভালো লাগে, কি জানি না, শুকনো মুড়িটাই আমি চিবাই শুধু। তা মুখে কোনো কিন্তু স্বাদ টাদ কিছুই পাচ্ছি না, এতটাই মানে গলা খুসখুস ছিল, আর শুধু সর্দির এতটাই হয়েছিল, মানে যার জন্যে মানে কিছুই মুখে টেস্ট পাচ্ছি না। আর এদিকে দেখো, ঝুড়ির মধ্যে কোনো সবজি টবজি আজকে আমার কিছুই নেই। তা আমি দেখছি যে ঘরে কোনো কিছু নেই, কি রান্না করব, বাজারে যাই। বাজারে না গেলে তো সবজি টবজি কিছুই আনা যাবে না। আর এখানে ভ্যানের মধ্যেও দাম আছে, খুবই দাম। ওর কাছে যেটা বাজারে হয়তো 1 টাকা কম পাবো, এর কাছে হয়তো সেক্ষেত্রে 2 টাকা 3 টাকা বেশি নিয়ে নেয়, এরকম ব্যাপার আছে। যার জন্যে আমি বাজার কষ্ট হলেও একটু বাজারে যাচ্ছি। আর এখান থেকে তো মাছ ফাছ কিছু পাবো না, বাজার থেকেই পাবো, দেখি কি নিয়ে আসি। তা মাথাটা আমি আঁচড়িয়ে নিচ্ছি, আর কাপড়টাও পরে নিয়েছি। তার সামনেই বাজার, বেশি দূর না, বাজারে যেতে খুব 7 মিনিট 5 মিনিটে মানে একদম বাজারের মধ্যে আমি চলে যেতে পারবো, এতটাই কাছাকাছি। বাজারে চলে এসেছি আমি, আর তোমাদেরকে দেখাতে পারিনি, রাস্তা দিয়ে যে আসছিলাম হেঁটেই এসছি। আর এখানে দেখো অনেক রকমেরই মাছ আছে, তা আমি একটু ফ্যাসা মাছ এখান থেকে নিলাম। মাছ কিছুই খেতে ইচ্ছা করছে না, তা ফ্যাসা মাছটা মনে করছে নিয়ে যাই, একটু কড়া করে ভাজা করে খাবো। তা মাছ নিয়ে নিয়েছি। তা এদিকে বাজারে দেখো, কিন্তু সবজি আর যে বিক্রি করছে তাদের কোনো লোকই নেই কাছে। আর বাজার দিয়ে চলে এসছি আমি। এই যে বাজার তো আগে তো এক ভর্তি করে বাজার করতাম, এখন আর এক ব্যাগ ভর্তি করে বাজার হয় না, প্রচণ্ড দাম সবজির, কি বলবো। আর আমি এদিকে দেরিও হয়ে গেছে, আমি ডিউটিটা করতে বেরিয়ে গেলাম বাজারটা করে রেখে। তা রাস্তা দিয়ে আমি যাচ্ছি হেঁটে, ডিউটিটা করে এসে তোমাদের দেখাচ্ছি। তা আমি চলে এসেছি বাড়িতে। তা দেখো আমি কি কিনলাম। আর প্রচণ্ড দাম, দাম দেখো, আমার কথাগুলো গুলিয়ে যাচ্ছে, শুধু মানে কি বলবো, কথা বলতে গেলেই আমার কথাগুলো জড়িয়ে যায়। বেগুন নিয়েছি, দেখো 4টে বেগুন কত নিয়েছি জানো, 50 টাকা। আর গাজর নিয়েছি একটা, 4টে বিট নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, আর বিনস নিয়েছি 250, তাতেই হয়ে গেছে 110 টাকা। আর টমেটো নিয়ে নিলাম, সব জায়গায় টমেটো 100 টাকা 110 টাকা বলছে, এক জায়গায় পেলাম 80 টাকা করে, তো সেখান থেকে নিয়ে নিলাম আমি 500 টমেটো।
আর এদিকে নিয়েছি দেখো সবজিটা, এবার তুলে নিই আমি। সবজিটা তুলে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি মাছ কী কী নিয়েছি আমি। আর এদিকে আমি ঘরে পেঁয়াজ আছে, ওর জন্য পেঁয়াজটা আর নেইনি। রসুন আর আদা নিয়ে নিয়েছি। আর নিয়ে এসেছি আমি মাংসর দোকানে ঢুকেছিলাম, আর আমি সেখানে তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর এইদিকে দেখো 4টে বিট নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর নিয়েছি, আর এই যে বিনস 250। কি বলবো, 700 টাকা যে নিয়ে গেছি, আমার কাছে আর কিছুই ফ্রি নেই। 20টা টাকা পড়ে রয়েছে মাংস টাংস সব নিয়ে। ব্যাগ ভর্তি তো হয়নি, এই বাজার কি বলো, কি দাম, এত দাম হলে কি করে চলবে। আর এই যে মাংস নিয়েছি, এটা মানে ভালো মুরগিটা আমি নিয়েছি। আর এখানে এই যে ফ্যাসা মাছ, আর ফ্যাসা মাছ আমাদের ঘরে কেউই খায় না, আমি একটু খাবো, ভাজা করে কড়া করে মুখটার মধ্যে অরুচি, ওর জন্যই কিনলাম। তা ভাজা করবো, এই ভাজা মাছটা বলছি, মাছটা ভাজা করে নেবো। আর এদিকে দেখো রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে আমি কেটে ছোটো ছোটো করে কেটে আর এর মধ্যে ধুয়ে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। সব একসাথে মিক্সির বাটিতে করে নেবো। মশলাটা মিক্সিতে বেটে নেবো। আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে রেখেছি, এটা ওইদিকে পেঁয়াজটা আমি ভেজে দেবো, তেলে ওটা ভাজবো। আর এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো আমি কেটে এদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এখনও মিক্সিতে আমি করিনি, এই যে করবো, এই ভাজা বসিয়ে দিয়ে এইদিকে আমি মিক্সিতে চলে এসেছি পেস্ট করতে। তা ওদিকে পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে আমি আলুগুলোও তুলে নেবো। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে, আলু ভাজার যে তেলের মধ্যে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। আর মশলাগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। নিয়ে মাংসটাও ধুয়ে নিয়েছি আমি, মাংসটাও দিয়ে দেবো এর মধ্যে। এই মাংসগুলোও দিয়ে দিয়েছি। এই মাংসটা একটু দাম বেশি, এই মাংসটা যার জন্য বললো এই মাংসটা নাকি খুব ভালো হবে। আমাকে বললো নিয়ে যাও বৌদি, এখান থেকে তুমি এসে আবার আমার কাছে বলবে যে ভালো না খারাপ। আর দামটা এর কাছে একটু বেশি। কি মুরগিরই বললো যেন এটা। তা যাই হোক, মাংসটা তো করে নিই। আর এদিকে দেখো আমি ঘরে গেছিলাম, একটু তলায় লেগে গেছে, কিন্তু তেল ছেড়ে দিয়েছে, কষানোও হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো, আচ্ছা কি দিয়ে ভাত খাবে? মেয়েটা ও এসছে তুমি জানো? ও বাবা, মাংস হবে তা জানি, আমার মন্নার জন্য মাংস এনেছি। আর ওদিকে মেয়েটা এসছে, ওর মা, ওদের বাড়িতে কুকুর একটা আছে, ওরা কুকুর পুষেছে, একটা বাচ্চা কুকুর, তার ভ্যাকসিন আছে, কিন্তু মেয়েটা জানে না। ওর মা বলেছে যে, আমাকে বলছে মা ওকে বলবে না, তোমার কাছে পাঠিয়ে দেবো, তুমি ওকে একটু খাইয়ে দিও। তা ও না একটু মাংস পছন্দ করে, আর ওর জন্যে আমি ওর মাংসটা নিয়ে আসলাম, যে যাক সবাই খাবে, ও বাচ্চাটাও ভালোবাসে। তা ওকে খাওয়ানো নিয়ে খুবই জ্বালাতন করে, তা ওর জন্যই মাংসটা নিয়ে আসলাম। ও খাওয়া যদি সেইভাবে না পায়, ও খাবেই না। খাবে তো? আচ্ছা ঠিক আছে, ঘরে যাও, আমি রান্না করে হ্যাঁ জল দিচ্ছি। ময়নাকে খাওয়াতে বসিয়েছি, এই দেখো লেগ খাওয়াতে নিয়েছি, বসে গেছি দেখো। ময়নার জন্যই নিয়ে এসেছি। আর মাছের মুড়োটা কাটা তো খেতে পারে না, আমার কিন্তু ও ভাত খেয়েছে হাফেরও ভাত খায়নি। আমি একা ভাত মাংসটাই খেয়েছে। তুমি একা খাবে, ও একা বলছে খাবে। বললো আমাকে যে, আমাকে দিদুন আলু দিয়ে একটু মেখে দাও ভাতটাকে। তা কিন্তু ভাত সব খায়নি। খাওয়া হয়ে গেলে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। টাটা।